আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কিছুদিন আগে আমি আমার এক ফরিদপুরের ভাইয়ের কাছ থেকে কিছু ফার্মি মুরগির বাচ্চা এনেছিলাম। তো এইখানে হচ্ছে প্রায় ৭৫ পিস ফার্মি মুরগির বাচ্চা আছে। তো তাকে আমি বলেছিলাম যে আমার বাচ্চাটা যেন একটা ভ্যাকসিন করে দেয়। যেহেতু আমি এর আগে কখনো ফার্মি মুরগি পালিনি। তো এই কারণে তাকে বলেছিলাম যে যাতে বোর্ডিংটা শেষ করে হচ্ছে একটা ভ্যাকসিন করে দেয়, যাতে আমার জন্য খুবই সহজ হয়ে যায়। তো এখানে যেহেতু ৭৫টা বাচ্চা আছে, এই বাচ্চাগুলো পুরোপুরি আমার না। এখানে হচ্ছে 10 পিস বাচ্চা মাত্র আমার, আর বাকি বাচ্চা আরও কয়েকজনের মিলে আমরা হচ্ছে ৭৫ পিস বাচ্চা এনেছি। যেহেতু এই বাচ্চা পালার ব্যাপার আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, তো সেই কারণে সবগুলো বাচ্চা আমরা একসাথে রেখেছি, এবং যাতে বাচ্চাগুলোকে যে কিছু ওষুধ আছে এই ওষুধগুলা দেওয়া হইতেছে, যাতে করে যে আমরা যারা ফার্মে বাচ্চাগুলো পালতেছি বা যারা আমরা 5 জন এই বাচ্চাগুলো আনছি, কারোই অভিজ্ঞতা নাই। তো আমি আমার যতটুকু অভিজ্ঞতা আছে তো সেইটা দিয়েই হচ্ছে আপাতত এগুলার মেডিসিনটা দিতেছি, এবং পরিচর্যাটা করা হইতেছে, ফিড দেওয়া হইতেছে। প্লাস হচ্ছে এই ঘরটা হচ্ছে আমার এক ভাইয়ের বানানো। তো সে এটা নিজে বাড়িতে বানিয়েছে। তো যদি কেউ আপনার অল্প মুরগি পালন করতে চান এবং এক্সপিরিয়েন্স করতে চান, তো যদি এইরকমভাবে নিজে ছোট্ট একটা খাঁচা বানাই নিতে পারেন, এবং এতে দেখা যাবে কি তার একটা এক্সপিরিয়েন্স হবে, পরবর্তীতে সে হয়তো বা একটু বেশি পরিমাণে বাচ্চা আনতে পারবে। আমার এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য আমি মাত্র 10 পিস বাচ্চা আনছি। হয়তো বা আর তো কয়েকদিন পরে দ্বিতীয় ভ্যাকসিনটা আছে, আমি দ্বিতীয় ভ্যাকসিনটা দিয়ে তখন বাচ্চা সবাইকে দিয়ে দেবো, এবং আমি আমার বাচ্চাটা আমি নিয়ে নিব, এবং আমি ছোট একটা এরকম ঘর বানাবো। সেটাতে হয়তো আপনাদেরকে দেখাবো যে আমার এই ঘরটা বানাইতে কীরকম খরচ হয়েছে, এবং ওইটা থেকে আপনারা ভালো একটা অভিজ্ঞতা পাবেন আর কি। আসসালামু আলাইকুম।